নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যেই বাজেট পেশ হয়ে গিয়েছে। বাজেটে কি কি ঘোষণা করা হলো, কোন ক্ষেত্রে কি কি ট্যাক্স থেকে শুরু করে টিডিএস থেকে কৃষি, শ্রমিক, নারী, পুরুষ, কৃষক কি কি ঘোষণা হলো, কোন ক্ষেত্রে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। প্রথম বিষয় হচ্ছে টিডিএস বা টিসিএস এর যুক্তি সংহতিকরণ। এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে না, এখানে বলা হচ্ছে যে হার এবং সীমার উপরে টিডিএস কাটা হবে তার সংখ্যা কমানো হবে। পয়েন্ট করে বলা হচ্ছে বয়স্ক নাগরিকদের জন্য সুদের উপর কর কর্তনের সীমা 50,000 থেকে দ্বিগুণ করে 1 লক্ষ করা হবে। ভাড়ার উপর টিডিএসের বার্ষিক সীমা 2.40 লক্ষ থেকে বাড়িয়ে 76 লক্ষ করা হবে। আরবিআইয়ের উদারীকরণকৃত রেমিটেন্স প্রকল্পের অধীনে রেমিটেন্সের উপর টিডিএসের সীমা 7 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ করা হবে। এছাড়াও পণ্য বিক্রয় লেনদেনের উপর কেবল টিডিএস ধার্য করা হবে, টিসিএস ধার্য করা হবে না। তারপরে দেখুন ব্যবসায়িক সুবিধাতে কি কি ঘোষণা করা হয়েছে ব্যবসার দিক থেকে। 3 বছরের ব্লক পিরিয়ডের জন্য আন্তর্জাতিক লেনদেনের হাতের দৈর্ঘ্যের মূল্য নির্ধারণের জন্য নতুন প্রকল্প চালু করা হবে। মামলা মোকদ্দমা কমাতে এবং আন্তর্জাতিক কর ব্যবস্থার নিশ্চয়তা প্রদানের জন্য নিরাপদ আশ্রয়বিধি সম্প্রসারণ করা হবে। এছাড়াও 29 আগস্ট 2024 তারিখে বা তারপরে ব্যক্তিদের দ্বারা জাতীয় সঞ্চয় প্রকল্প থেকে উত্তোলনের উপর কর অব্যাহতির প্রদান করা হবে। তারপরে দেখুন মধ্যবিত্ত শ্রেণীর জন্য বিরাট স্বস্তি। কি ঘোষণা করা হয়েছে, নতুন কর ব্যবস্থায় 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না, মানে কোনো ট্যাক্স দিতে হবে না। আপনার ইনকাম যদি 12 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, তার মধ্যে যদি হয়ে থাকে, তার বেশি যদি না হয়, তাহলে সরকার আপনার থেকে কোনো কর নেবে না। নতুন কর ব্যবস্থায় বেতনভোগীদের জন্য আয়করের স্তর সংশোধিত হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর জন্য কর কমানোর পদক্ষেপ, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি ঘোষণা কিন্তু করা হয়েছে। এবং বর্ধিত ট্যাক্সের এখানে কিন্তু কত পার্সেন্ট ট্যাক্স লাগবে তার কিন্তু একটা পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হচ্ছে না। 12 লক্ষর পরে যখন আপনার করটা ইনকাম হয়ে যাবে, 12 লক্ষর পরে যত ইনকাম হবে তার উপর এবার ট্যাক্সের এখানে রেট ধরা রয়েছে। ধরুন আপনার ইনকাম 13 লক্ষ টাকা হয়েছে বছরে, তাহলে আপনাকে 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের জন্য 5% ট্যাক্স, 8 থেকে 12 লক্ষ ইনকামের জন্য 10% ট্যাক্স, 12 লক্ষ থেকে 16 লক্ষ ইনকামের জন্য 15%, 16 থেকে 20 লক্ষের জন্য 20%, 20 লক্ষ থেকে 24%-এর জন্য 25%, 24 লক্ষ টাকার বেশি ইনকামের জন্য 30% ট্যাক্স কিন্তু দিতে হবে। তবে এটা কেবলমাত্র 12 লক্ষের উপরে ইনকাম হলে তবেই ট্যাক্সটা লাগু হবে। 12 লক্ষের নিচে ইনকাম হলে এই ট্যাক্স কোনো লাগু হবে না। তারপরে দেখুন করের বোঝা কমানো। আর কি কি ঘোষণা করা হয়েছে, ছোট দাতব্য ট্রাস্ট এবং প্রতিষ্ঠানের নিবন্ধকরণের সময়কাল 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার মাধ্যমে তাদের সম্মতির বোঝা কমানো হবে। করদাতারা কোনো শর্ত ছাড়াই 2টি স্ব অধিকৃত সম্পত্তির বার্ষিক মূল্য শূন্য দাবি করতে পারবেন। যে কোনো মূল্যায়ন বছরের জন্য আপডেট করা আইটি রিটার্ন দাখিলের সময়সীমা 2 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হবে। তারপরে জনশিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে কী কী ঘোষণা করা হয়েছে, আগামী 5 বছরে সরকারি স্কুলে 50,000 অটল ট্যাঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। তরুণদের মধ্যে কৌতূহল এবং উদ্ভাবন বৃদ্ধির লক্ষ্যে ভারত নেট প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ করা হবে, মানে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ডিজিটাল ফর্মের ভারতীয় ভাষার বই সরবরাহ করবে। আগামী 3 বছরে সকল জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। 25-26 অর্থ বছরের জন্য 200টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। তারপর দেখুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য কি কি ঘোষণা করা হয়েছে না, স্টার্ট আপগুলির জন্য নতুন তহবিল গঠন করা হবে। 10,000 কোটি টাকার বর্তমান সরকারি অবদানের পাশাপাশি 10,000 কোটি টাকার নতুন অবদান রাখা হচ্ছে। প্রথমবারের মতো 5 লক্ষ উদ্যোক্তা হওয়া মহিলা, তারপর SCS বা ST উদ্যোগ অর্থাৎ SC ST যারা মহিলা রয়েছেন তাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। আগামী 5 বছরে 2 কোটি টাকা পর্যন্ত মেয়াদি ঋণ প্রদান করা হবে SC ST মহিলাদেরকে। এছাড়াও ব্যবস্থাগত দক্ষতার জন্য অনলাইনে সক্ষমতা বৃদ্ধির প্রদানও কিন্তু করা হবে। তারপরে দেখুন গিগ শ্রমিক ও সড়কে বিক্রেতাদের ক্ষেত্রে বিনিয়োগ। অনলাইন প্ল্যাটফর্মের গিগ শ্রমিকদের পরিচয়পত্র এবং ই শ্রম পোর্টালে নিবন্ধন প্রদান
করা হবে। তারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারী হবেন। এই পদক্ষেপের ফলে 1 কোটি বড় কর্মী উপকৃত হবেন। শহরে দরিদ্রদের আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য শহরে কর্মীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে। ব্যাংক থেকে বর্ধিত ঋণ, 30,000 টাকা সীমাসহ ইউপিআই লিঙ্কযুক্ত ক্রেডিট কার্ড এবং ক্ষমতা বৃদ্ধির সহায়তা দিয়ে পিএম স্বনিধি প্রকল্পটি পুনর্গঠন করা হবে। তারপরে দেখুন উচ্চশিক্ষা এবং দক্ষতার জন্য কী কী ঘোষণা করা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার জন্য তরুণদের দক্ষতা সজ্জিত করার জন্য বিশ্বব্যাপী দক্ষতা অর্জনের জন্য 5টি জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। 2014 সালের পর শুরু হওয়া 5টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে যাতে আরও 6,500 শিক্ষার্থীর শিক্ষার সুবিধা হয়। 500 কোটি টাকা ব্যয়ে শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে, মানে এআই স্থাপন করা হবে। আগামী বছরে মেডিকেল কলেজ এবং হাসপাতালে অতিরিক্ত 10,000 আসন যুক্ত করা হবে। 5 বছরে 75,000 আসন যুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তারপর এমএসএমইর উপর সরকারের মনোযোগ, অর্থাৎ সরকার এই ক্ষেত্রে কী কী ঘোষণা করা হয়েছে। এমএসএমইদের জন্য নতুন শ্রেণী বিভাগের মানদণ্ড করা হয়েছে। এমএসএমই শ্রেণী বিভাগের জন্য বিনিয়োগের সীমা 2:5 গুণ করা হয়েছে। এমএসএমই শ্রেণী বিভাগের জন্য টার্নওভারের সীমা দ্বিগুণ করা হবে। এমএসএমইদের ঋণ পাওয়া সহজ করে তোলা। এমএসএমইদের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে 5 কোটি থেকে 10 কোটি টাকায়। এছাড়াও এমএসএমইরা আগামী 5 বছরে 1.5 লক্ষ কোটি টাকা অতিরিক্ত ঋণ পাবে। এমএসএমইদের জন্য কাস্টমাইজ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। 5 লক্ষ টাকা সীমার সাথে চালু করা হবে সেই ক্রেডিট কার্ডটি। প্রথম বছরে 10 লক্ষ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। কৃষকদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে না, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা 100টিরও বেশি জেলাকে কৃষি জেলা হিসাবে গড়ে তুলবে, অর্থাৎ নতুন প্রকল্প ধনধান্য কৃষি যোজনার সূচনা করা হয়েছে। সরকার কৃষকদের জন্য ফসল বৈচিত্র্যকরণ, সেচ এবং ঋণ সুবিধার উপর জোর দেবে। তারপর এই উদ্যোগের ফলে ভারত জুড়ে 1.60 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের জন্য সরকার 6 বছরের একটি মিশন চালু করবে। তারপর এনএএফইডি এবং এনসিসিএফ এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি সরাসরি কৃষকদের কাছ থেকে ডাল সংগ্রহ করবে। কিষাণ ক্রেডিট কার্ড 7.7 কোটি কৃষক, জেলে এবং দুগ্ধ চাষীদের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রদানের সুবিধা প্রদান করবে। কেসিসির মাধ্যমে গৃহীত ঋণের জন্য ঋণের সীমা 3,000 থেকে বাড়িয়ে 3500 করা হয়েছে। এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো। যদি কোন কোন জিনিসের দাম কমেছে বলি তাহলে চামড়াজাত জিনিসগুলোর দাম কমেছে, চামড়া দিয়ে তৈরি যে সকল দ্রব্য। এছাড়াও হিমায়িত মাছ পণ্য, মানে বরফে যে মাছগুলো রাখা হয় সেই সকল মাছের। এছাড়াও ক্যান্সার বা বিরল রোগের যে ওষুধ সেই সকল ওষুধের দাম কমানো হয়েছে। খনিজ পদার্থের দাম কমানো হয়েছে। তারপর জাহাজ তৈরির জন্য কাঁচামাল তার কিন্তু দাম কমানো হয়েছে। হস্তশিল্প রপ্তানির কমানো হয়েছে। হস্তশিল্পের জন্য যে কাঁচামালের সেগুলোর কিন্তু দাম কমানো হয়েছে। ক্যারিয়ার গ্রেড ইন্টারনেট সুইচ তার কিন্তু দাম কমানো হয়েছে। তারপর এলইডি বা এলসিডি যে টিভি তার কিন্তু দাম কমানো হয়েছে। আর কোন কোন জিনিসের দাম বাড়বে এই বাজেটের ফলে না, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে যেগুলো হয়ে থাকে সেই ধরনের ডিসপ্লের দাম বাড়বে। এছাড়াও বোনা কাপড় যেগুলো তার কিন্তু দাম বাড়বে এবারের বাজেটে। তো এই ছিল বাজেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা যেগুলি এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন। আপনাদের কেমন লাগলো এই বাজেট, কোন বিষয়টি ভালো কোন বিষয়টি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন।